হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর যদি লক্ষ্য করো 35, আমরা 35 এবং 36 দুই পৃষ্ঠায় চলে যাব, ঠিক আছে? এই জন্য আমি লিখছি। তবে 35 পৃষ্ঠা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে ওখানে অনুশীলনী 2.3 আছে, ঠিক আছে? ওখানে আমাদের অঙ্ক দেওয়া আছে অনুশীলনী ভিত্তিক 1 থেকে 10 পর্যন্ত আমাদের নৈভিত্তিক প্রশ্ন, ঠিক আছে? অর্থাৎ এইভাবে আমাদের প্রশ্ন দেওয়া আছে, আর এখানে ক খ গ ঘ 4টা করে অপশন দেওয়া আছে, যেটা হবে সেটাতে আমাদের টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা সমাধানে চলে যাই, দেখি কিভাবে সমাধান করা যায়। ওকে, এখানে দেখো, এখানে বলতে 4:9 এর দ্বিভাজিক অনুপাত কোনটি? দ্বিভাজিক অনুপাত মানে এইখানে যে অনুপাতটা দেওয়া থাকবে জাস্ট তাকে আমরা খালি রুট করব। রুট করলেই কিন্তু আমাদের যেটা হবে সেটাই, ঠিক আছে? তাহলে চলো আমরা এটাকে দেখো রুট করে দেখাই। এটাকে যদি আমরা রুট করি তাহলে এখানে কত আসবে? আমাদের কত আছে? এখানে আছে 4 আর কত আছে 9, তাই না? এখানে তো অনুপাত থাকবেই। তাহলে এটাকে যদি আমরা রুট করি 4কে, এবং এটাকে যদি আমরা রুট করি, ঠিক আছে? রুট মানে কি? বর্গমূল। তাহলে এটার কত হবে? 4-এর কত হবে? 4-এর কিন্তু 2 হয়ে যাবে, কারণ 2-এর উপর যদি স্কোয়ার দেই 2, তাই না? এর পাশে রুট থাকলে এই স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে শুধু 2 হয়ে যাবে। তাহলে এখানে অনুপাত। আর 9-এর কত হয়ে যাবে? আমরা কিন্তু 3-এর উপর স্কোয়ার দিয়ে দিতে পারি, তার মানে 3 3 9, ঠিক আছে? এর উপরও রুট, তার মানে এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে। তাহলে শুধু বাঁচলো কত আমাদের? এখানে বাঁচলো 2:3 কিন্তু আমাদের বাঁচলো। তাহলে 2:3 কোথায় আছে? 2:3 ক নাম্বারটাই আছে, তার মানে এইটা হবে আমাদের 1 নম্বরের, ঠিক আছে? দ্বিভাজিক অনুপাত পড়লে আমরা জাস্ট সেই অনুপাতটাকে রুট করে দেবো, এটাকেও রুট করে দেবো, এটাকেও রুট করে দেবো, ঠিক আছে? রুট করে বর্গমূল যেটা হয় সেটা আমরা বের করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। ওকে, ইজি না? একদম ইজি। কিন্তু চলো দেখি 2 নম্বরটা কী বলছে। 2 নম্বরটা খেয়াল করো, এখানে বলছে ক অনুপাত খ সমান যদি হয় 4:7, এবং খ আর গ অনুপাত যদি সমান হয় 10:7 হলে গ খ ক এর মান নির্ণয় করো, ঠিক আছে? অর্থাৎ গ অনুপাত খ অনুপাত ক এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দেখো এটা কিন্তু আমাদের ক্রমিক অনুপাতে নির্ণয় করতে হবে, ঠিক আছে? ক খ আর হচ্ছে খ গ, এটাকে যদি আমরা ক্রমিক অনুপাতে নির্ণয় করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমাদের প্রথমটায় কত আছে? প্রথমটা আছে 4:7, তাই না? এখন আমরা কি করব? একে উভয় পাশেই দেখো আমরা কি করতে পারি, মাঝে এই খটাকে সমান করতে হবে। এখানে ক আর খ আছে, এখানে খ আর গ আছে, তার মানে মাঝেরটা কত? খ, ঠিক আছে? মাঝেরটা কত? খ। ক্রমিক অনুপাত করলে কি হবে আমাদের? এখানে আগে দেখো ক অনুপাত, ঠিক আছে, খ অনুপাত গ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি করতে হবে? এই খটাকে সমান বানাতে হবে দুইটারই, ঠিক আছে? এই জন্য আমাদের ক্রমিক হয়ে যাবে। তাহলে একে যদি উভয় পাশেই আমি 10 দিয়ে গুণ দেই, দেখো 4কে যদি আমি 10 দিয়ে গুণ দিই কত হয়ে যাবে বলো তো? 40, ঠিক আছে? অনুপাত 7কে যদি আমি 10 দিয়ে গুণ দিই কত হয়ে যাবে? 70, ঠিক আছে? তাহলে এইটা পেলাম আমরা কি? ক, কিন্তু 40 পেলাম ক, আর 70 পেলাম এখানে আমরা কি? খ, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা যদি লক্ষ্য করি, দেখো তারপর আছে খ ইস্টু গ, বা খ অনুপাত গ সমান কত আছে? 7, আর হচ্ছে 7:10, অর্থাৎ 10:7 দেওয়া আছে এখানে। তাহলে আমাদের কি করতে হবে? এই খটাকে, খ কোনটা? এই 10, প্রথমটা এই যে ক প্রথমে আছে, এই প্রথম অনুপাতটা ক, ঠিক আছে? খ দ্বিতীয় আছে, দ্বিতীয় অনুপাতটা খ, ঠিক আছে? সেমভাবে এখানে খ যে আগে আছে, তাই 10-এর সাথে খ, গ এর সাথে 7, ঠিক আছে? তাহলে এখানে খ সমান কত? 10। তাহলে এই 10কে আমাদের কত বানানো হবে? এখানে খ বানিয়েছি 70, তাহলে এই 10টাকেও 70 হতে হবে। এই জন্য 10কে কত দিয়ে গুণ দিলে 70 হয়? 7 দিয়ে, তার মানে এই দুইটাকেই 7 দিয়ে গুণ দেবো, ঠিক আছে? তাহলে একে যদি 7 দিয়ে গুণ দেই কত হয়ে যাবে? 70। সেমভাবে 7কে যদি আমরা 7 দিয়ে গুণ দিই কত হয়ে যাবে? 7-7 49 কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কিন্তু হয়ে গেছে, এটা ক, এটা খ, তাহলে এটাও খ, আর এটা পাইছি আমরা কি? গ কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে ক খ গ কিন্তু আমরা পেয়ে গেছি। ক কত? 40, খ কত? 70, গ কত? এখানে 49, ঠিক আছে? কিন্তু এখন দেখো আমাদের কিন্তু এই সিরিয়ালে চাই নাই, আমাদের সিরিয়ালটা কি দিয়ে দিছে এখানে একটু খেয়াল করো। আমাদের আগে গ দিছে, তারপরে খ বলছে, তারপরে ক, ঠিক আছে? তাহলে আগে গ কত? 49, তারপরে খ মানে কত? 70, তারপরে ক মানে 40, মানে এই দিক থেকে আসবে 49 70 40। দেখো তো কোথায় আছে? 49 70 40 ক নাম্বারেই আছে কিন্তু, ঠিক আছে? তাহলে এই ক নাম্বারই আমাদের অ্যান্সার। এটা বোঝা গেছে? আমরা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারতেছি, তাই না? আচ্ছা, এবার চলো তারপরেরটা দেখি, ঠিক আছে? দেখো তারপরে আমাদের এখানে কি বলছে? 4:3 ও 5:6 এর ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত?
ঠিক আছে। সেমভাবে আমাদের এই যে এইটা যেভাবে করলাম না, এই যে এইটা যেভাবে করলাম সেমভাবে এইটাই আমাদের মান বের করতে হবে, করে মাঝেরটা যেটা বের হবে সেটাই দ্বিতীয় রাশি, ঠিক আছে। মাঝেরটার মান আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে কত আছে 4:3 আছে, ঠিক আছে। তাহলে আমাদের কত আছে 4:3 বা 4:3। তারপরটাই কত আছে, এখানে আছে 5:6। তাহলে আমাদের কি করতে হবে, এই মাঝেরটার সমান বানাতে হবে। তাহলে দেখো তো এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ দিই, ঠিক আছে, এই প্রথমটাকে আমরা কি করব 5 দিয়ে, এই দুটোকেই, তাহলে এই দুটোকেই আমরা 5 দিয়ে গুণ দেবো। তাহলে 4কে 5 দিয়ে গুণ দিলে 4×5 20, ঠিক আছে, ইস্টু বা অনুপাত। এই 3কে যদি 5 দিয়ে গুণ দেই 3×5 15, কারণ একেও 5 দিয়ে গুণ দেবো, একেও কিন্তু 5 দিয়ে গুণ দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমটা পেলাম 20 আর দ্বিতীয় পেলাম 15। তাহলে এটার প্রথমটা মানে এরটা কত হতে হবে, এটাও কিন্তু 15 হতে হবে, কারণ এই যে মাঝের এটা যেহেতু, ঠিক আছে। এটা যদি ক ধরি, এটা যদি খ ধরি, আর এটা খ আর এটা যদি গ ধরি, তাহলে সেমভাবে এই দুটোর একই হতে হবে, ঠিক আছে। এটা আর এটা একই হতে হবে। তাহলে একে 15 বানাতে হবে। 5কে 15 বানানোর জন্য 5-এর সাথে কত গুণ দিলে 15 হয়, 3 দ্বারা। এই জন্য 3 দিয়ে একেও গুণ করবো, 3 দিয়ে একেও গুণ করবো, 6কেও গুণ করবো, ঠিক আছে। তাহলে 3 দিয়ে 5কে গুণ দিলে 3×5 15, আর ইস্টু এখানে 3 দিয়ে 6কে গুণ করলে 3×6 18 আমাদের, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা যদি ধারাবাহিক অনুপাতে যাই তাহলে কত হয়ে যাবে 20 অনুপাত, এই যে এখানেও 15 এখানেও 15, ঠিক আছে। এই জন্য এই দুইটা মিলে মাঝেরটা হয়ে যাবে একটা 15 অনুপাত লাস্টে কত 18। তাহলে আমাদের এখানে কি বলছে, ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত। তাহলে দ্বিতীয় রাশি কত, এটা প্রথম রাশি 20 প্রথম রাশি, 15 দ্বিতীয়, 18 হচ্ছে তৃতীয়। তাহলে দ্বিতীয় কত 15, ঠিক আছে। তাহলে দেখো 15 কোথায় আছে, এই যে ঘ নাম্বারটা 4 নাম্বারটায় আছে 15। তাহলে এটাই হয়ে যাবে, ওকে। আচ্ছা চলো তারপর এটা দেখি কি বলছে। এখানে দেখো 4 নম্বরে আমাদের বলছে নিচে তথ্যের ভিত্তিতে 4-5 নং প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 4 আর 5 নং প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর এখানে কি বলছে, একটা উদ্দীপক দিছে যে 30 মিটার কাপড় মাইশা, মারিয়া ও তানিয়ার মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, অর্থাৎ 5-3 এবং 2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো 3 জন। তাহলে প্রথমে মাইশা আছে, তাহলে মাইশার কত 5, ঠিক আছে। তারপরে মারিয়া আছে, তার মানে মারিয়ার কত 3। তারপরে তানিশা আছে, তার মানে তানিশার কত 2, ঠিক আছে। আচ্ছা এটা ছিল আমাদের উদ্দীপক। এখন আমাদের প্রশ্ন করছে কি, 4 নম্বর বলছে মাইশা কত মিটার কাপড় পেল, ঠিক আছে। মাইশা, এই যে মাইশা কত মিটার কাপড় পেল, মোট কাপড় কত 30 মিটার, তাই না। আর এখানে মোট অনুপাত আছে কয়টা, 3টা। তাহলে 3টা অনুপাত, মোট অনুপাতের যোগফল কত হবে বলো তো। আমরা যদি যোগ করি 5 যোগ 3 যোগ আর কত 2, তাহলে কত হয়ে যাবে, এখানে দেখো 2 আর 3 হচ্ছে 5, 5 আর 5 হচ্ছে আমাদের 10। তাহলে মোট অনুপাত কত 10, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো মাইশা কত মিটার কাপড় পেলো, একদম ইজিলি বের করে ফেলতে পারি। তাহলে মাইশা কাপড় পেলো, যেহেতু মোট ছিল 30, তাই না। তাহলে 30-এর মোট যেহেতু ছিল 30, এই জন্য 30-এর আমরা কত বের করব, এই যে এইটার মোট অনুপাত যেটা ছিল, মোট অনুপাত কত 10। মাইশার কত, তাহলে এখানে মাইশার, তাহলে মাইশার কত ছিল, মাইশা প্রথমে আছে, তাহলে এটার প্রথমে কত, এই যে 5, তার মানে এই 5। তাহলে মাইশা পাইছে কত 30-এর 5/10, ঠিক আছে। এটা নিয়ে এখন কি করব, বের করব, ঠিক আছে। তাহলে এখন যার বের করব, মাইশার বলছে মাইশার বের করতে পারবো। যদি এখানে জাস্ট মারিয়ার বলতো তাহলে আমরা কি করতাম বলো তো, এই মারিয়ার খালি এই 3, এই 5-এর জায়গায় 3 বসাই দিতাম, সব একই থাকতো, ঠিক আছে। আবার যদি তানিয়া বলতো তাহলে তানিয়ার খালি এই 5-এর জায়গায় 2 বসাই দিতাম, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের হয়ে যেত। এখন দেখো যেহেতু মাইশার বলছে তাহলে মাইশারটা বের করি। তাহলে এখন কী করতে হবে, কাটাকাটি। তাহলে 10 দিয়ে যদি আমরা 30-কে কাটি, 10 দিয়ে 10-কে ভাগ দিলে 1, আর 10 দিয়ে যদি 30-কে ভাগ দিই 3, তাহলে নিচে কিছুই বেসলো না, উপরে বেসলো 3 আর 5, তাহলে 3×5 কত 15, ঠিক আছে। তাহলে এখানে বলছে মাইশা কত মিটার কাপড় পেলো, তাহলে মাইশা কত মিটার পেলো 15 মিটার। এখানে 15 কোনটায় আছে, এই যে ক নাম্বারে আছে, তাহলে এটা আনসার হবে। ইজি না, একদম ইজি কিন্তু। চলো 5 নাম্বার দেখি কি বলছে। এখানে দেখো 5 নম্বর বলছে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল। এখন দেখো এখানে কিন্তু দুইজনই চাইছে, তানিয়ারও চাইছে মারিয়ারও চাইছে, অর্থাৎ তানিয়ারও চাইছে এবং মারিয়ারও চাইছে। সো এখানে আমরা কি করব, তানিয়া এবং মারিয়া দুইজনেরটাই বের করব, ঠিক আছে। সেমভাবে তাহলে আমরা একটু দেখলাম তানিয়ার, যে তানিয়ার বের করতে চাই, তাহলে তানিয়া পাবে কত 30-এর, ঠিক আছে। মোট কাপড় যেহেতু 30-এর, তাহলে 30-এর প্রথমে তানিয়ারটা যদি যাই, দেখো 30-এর এখানে কত ছিল তানিয়া, এই যে তানিয়ার লাস্টেরটা, তার মানে কত, এই যে 2, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি করব, এই উপরে শুধু 2 হয়ে যাবে আর নিচে 10 থেকে যাবে, কারণ মোট অনুপাত কিন্তু 10 একটু আগে আমরা বের করছিলাম। তাহলে সেমভাবে একে যদি কাটাকাটি করি, 10 দিয়ে 10-কে ভাগ দিলে 1, 10 দিয়ে 30-কে ভাগ দিলে 3, তাহলে কত হয়ে যাবে, এখানে আমাদের 6 হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। 3 দুগুণে 6। আচ্ছা তাহলে এটা কার গেল, এটা গেল তানিয়ার, এটা গেল তানিয়ার। তারপরে বলছে মারিয়া, তারপরে কার, মারিয়ার। তাহলে
মারিয়ার যদি বের করি সেমভাবে মারিয়া কত পাবে, মোট কাপড় তো 30 মিটারই ছিল তাই না, তাহলে 30-এর এখানে দেখো 30-এর কত পাবো, এখানে মারিয়ার কাপড় কত অংশ ছিল, এই যে মারিয়া মাঝেরটা, তাহলে মাঝে কত আছে, মাঝে আছে 3, তার মানে এখানে আমাদের কত হয়ে যাবে 3/10, 3/10, ঠিক আছে। তাহলে এখন যদি একে কাটি, 10কে 10 দিয়ে কাটলে 1, 10 দিয়ে 30কে ভাগ দিলে 3, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বাঁচলো কত, এখানে নিচে বাঁচছে 1, 1-এর তো দাম নেই, তাহলে উপরে 3 আর 3, তাহলে 3 3 আমাদের কত হয়ে যাবে 9। তাহলে দেখো এখানে বলছে কত মিটার কাপড় বেশি হলো, তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেলো, তাহলে মারিয়া বেশি পেয়েছে, মারিয়ার 9, ঠিক আছে। আর তানিয়ার কত 6, তাহলে বেশি পেয়েছে কত, 9 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলেই কিন্তু পেয়ে যাব, 9 থেকে 6 বাদ দিলে কত হবে বলো তো 3, তাহলে কত মিটার কাপড় বেশি পেয়েছে 3 মিটার, তাহলে 3 কোথায় আছে, ক নাম্বারে আছে 3, তার মানে এটা কিন্তু আমাদের অ্যান্সার, একদম কিন্তু ইজি। হ্যাঁ, তারপর এটা দেখো 6 নম্বরটা যদি লক্ষ্য করো তাহলে এখানে খেয়াল করো, এখানে হচ্ছে 5:3 এবং 2:5-এর ধারাবাহিক অনুপাত বের কোনটি, ওই যে 2 আর 3 নম্বর যেভাবে করলাম সেমভাবে আমাদের, ঠিক আছে, ধারাবাহিক অনুপাত বের করতে হবে। কিভাবে দেখো, এখানে আমাদের কত আছে, সরি এখানে আছে আমাদের 5:, বা অনুপাত কত আছে 3, ঠিক আছে। আর পরেরটায় কত আছে আমাদের 2 অনুপাত কত আছে 5, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি করব, এই যে মাঝেরটা, যে মাঝেরটাকে সমান বানাবো, ঠিক আছে। তাহলে একে যদি আমরা দেখো 3 দিয়ে, দুটোকে যদি 3 দিয়ে গুণ দেই তাহলে এ হয়ে যাবে 15 আর এ হয়ে যাবে 6, 3 দুগুণে 6, আবার একে যদি 3 দিয়ে গুণ দেই, ঠিক আছে, তাহলে এর 6 হয়ে যাবে, এই জন্য একেও 3 দিয়ে গুণ দেবো, কত হবে 3×5 = 15 অনুপাত, ঠিক আছে। এখানে কত 3 দুগুণ, সরি মিস্টেক, দেখো 3 দিয়ে না, আমরা কি করব 2 দিয়ে গুণ দেবো, একেও 2 দিয়ে গুণ দেবো, একেও 2 দিয়ে গুণ দেবো, কারণ এর আর এরটা গুণ করে আমাদের কত বানানো লাগবে, সমান বানানো লাগবে, ঠিক আছে। এই জন্য যদি 2 দিয়ে গুণ দিই 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাবে আমাদের অনুপাত, তাহলে এখানে 3 দুগুণে আমাদের হবে 6, আর এখানে যদি 3 দিয়ে গুণ দেই এই দুটোকেই, তাহলে কত হয়ে যাবে 3 দুগুণে 6, আর এখানে হয়ে যাবে কত 3×5 = 15, ঠিক আছে। তাহলে কিন্তু মাঝেরটা আমরা পেয়ে গেছি, কত দেখো 10 অনুপাত কত 6, কারণ এটা আর এটা সমান তাই না, আচ্ছা এই দুটো একই থাকবে এই জন্য একটা, তারপরে অনুপাত কত হয়ে যাবে, এখানে হচ্ছে 15, এখানে 15, তার মানে এখন দেখো 10 অনুপাত 6 অনুপাত 15, তো 10 6 15, তাহলে 10 6 15 কোথায় আছে, 10 6 15 ক নাম্বারে আছে, তার মানে এটাই আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, একদম কিন্তু ইজি, পানির মতো সহজ অঙ্কগুলো। তাহলে দেখো 7 নম্বরটা কি বলছে, এখানে বলছে 3 5 15 এর চতুর্থ সমানুপাত কোনটি। দেখো এটা কিন্তু আমরা আগের অধ্যায়টাতে আমরা করে এসেছি, ঠিক আছে, যে চতুর্থ বা তৃতীয় কোনো একটা মান না দেওয়া থাকলে সমানুপাত সেটা বের করতে হয় কি করে, প্রথমটার সাথে চতুর্থটা, ঠিক আছে, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, ঠিক আছে। আমরা একটা সূত্র দেখছিলাম যে কী করে বের করতে হয়, কোনো মান না দেওয়া থাকলে প্রথমের সাথে গুণ করতে হয় কার, চতুর্থ রাশি, প্রথমের সাথে চতুর্থ রাশি, ঠিক আছে, গুণ সমান, তারপরে কি করতে হয় দ্বিতীয় রাশি গুণ করতে হয় কার সাথে বলো তো, তৃতীয় রাশির সাথে, ঠিক আছে, তৃতীয় রাশির সাথে। তাহলে এখন আমরা মান বসাই, চলো এখানে দেখো প্রথম রাশি, তাহলে এই প্রথমটা প্রথম, 5 হচ্ছে দ্বিতীয়, 15 হচ্ছে তৃতীয়, তাহলে প্রথম রাশি কত আছে 3, তারপরে কি দেবো আমরা, তাহলে গুণ চতুর্থ রাশি আমাদের নাই, চতুর্থ রাশি বের করতে বলছে, এই জন্য চতুর্থ রাশি আমরা কি করব, রেখে দেবো, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন সমান, এইখানে দেখো দ্বিতীয় রাশি কত আছে 5, তাই না, তাহলে 5 দিলাম, গুণ তৃতীয় রাশি কত আছে 15, দিয়ে দাও 15। সেমভাবে এখন দেখো আমরা কি করতে পারি, আমরা বের করব কোনটার মান, চতুর্থটার, তাহলে চতুর্থটার মান আমাদের দেওয়া নাই, এই জন্য চতুর্থটাকে আমরা এই পাশেই রাখবো, ঠিক আছে, চতুর্থ রাশিকে এই পাশেই রাখবো। আর তৃতীয় রাশি চতুর্থর সাথে কী আকারে ছিল, এই পাশে দেখতো গুণ আকারে, তাই না, তাহলে এই পাশে যদি নিয়ে যাই সমান চিহ্ন এই পাশে যদি নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে এই পাশে যা আছে তাই থাকবে, 5 গুণ 15 আমাদের ঠিকই থাকবে, ঠিক আছে। আর এখানে 3 ছিল আমাদের গুণ আকারে, এই পাশে এসে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে একে যদি আমরা কাটাকাটি করি, 3 দিয়ে 3কে ভাগ দিলে 1, 3 দিয়ে 5 15কে ভাগ দিলে 3×5 = 15, নিচে 1 বাচ্চা, নিচে 1-এর তো কোনো দাম নাই, সুতরাং উপরে কত বাচ্চা 5 আর 5, তাহলে 5×5 কত হয়ে যাবে 25, তাহলে আমাদের চতুর্থ রাশি সমান কত পেলাম 25, তাহলে এখানে চতুর্থ সমানুপাতটা কত হবে 25, 25 কোথায় আছে, এই যে খ নাম্বারে আছে, তার মানে এটা হচ্ছে আমাদের অনুপাত চতুর্থ রাশি, ঠিক আছে। খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি। আচ্ছা তারপর এটা যদি লক্ষ্য করি 8 নাম্বারটা, তাহলে দেখো এখানে কি বলছে, এখানে বলছে একজন দোকানদার একটি দিশালাই বাক্স, বা আমরা যেটাকে তোমরা অনেকেই হয়তো ম্যাচ বলতে পারো, ঠিক আছে, ওটাকে বলছে দিশালাই। আচ্ছা দিশালাই বক্স
50 টাকা বা বলতে পারো 1.5 টাকা, ঠিক আছে, 1 টাকা 50 পয়সা ক্রয় করে 2 টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে। তার মানে সে কিনছে কত টাকা দিয়ে, 1.50 টাকা, ঠিক আছে, বা 1.5 টাকা দিয়ে, আর বিক্রি করছে কয় টাকা, 2 টাকা, ঠিক আছে। বিক্রি করলে তার শতকরা কত % লাভ হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো তো, আমরা যদি একটা লাভের পরিমাণটা বের করি, লাভ হয়েছে কত টাকা, কিনছে হচ্ছে 1.50 টাকা দিয়ে, আর বেচছে কত টাকা দিয়ে, 2 টাকা দিয়ে, তাহলে লাভ হয়েছে কয় টাকা, 2 টাকা বেচছে, ঠিক আছে, আর হচ্ছে 1.50, ঠিক আছে, 1.50। তাহলে যদি 2-এর থেকে 1.5 টাকা বাদ দেই তাহলে কত বাঁচবে, 50 পয়সা, তাই না, মানে 0.50 বা 0.5 দিলেও একই জিনিস, ঠিক আছে। তাহলে এইটা লাভ হয় কয় টাকা, এই 0.5 বা হাফ, ঠিক আছে, 50 পয়সা লাভ হয় কয় টাকায়, এই যে 1.50 টাকায়, তাই না। তাহলে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে খুব ইজিলি বের করে ফেলতে পারি। দেখো 1.50 টাকা, মনে করো এটা টাকা লাভ হয়, ঠিক আছে, এত টাকায় লাভ হয় কয় টাকা, 0.50 টাকা, ঠিক আছে। তাহলে ঐকিক নিয়মে আমরা করতে পারি 1 টাকায় লাভ হয় কত টাকা, ঠিক আছে, 1 টাকায় লাভ হয় কত টাকা, তাহলে এটা উপরে থাকবে 1 টাকা যেহেতু কম ভাগ হয়ে যাবে 50, আর এইটা নিচে চলে আসবে 1.50, ঠিক আছে, টাকা। আর এখানে আমাদের বলছে শতকরা, শতকরা মানেই কি, শতকরা মানেই হচ্ছে 100, তাহলে এখানে আমরা লিখব 100 টাকায় লাভ হয়, শতকরা মানে 100, তাহলে 100 টাকায় লাভ হয়, 100 কি 1 এর সাথে বড়, তাহলে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর গুণ হলে কোথায় হয় আমি বলছিলাম উপরে চলে যায়, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে, 50 গুণ হয়ে যাবে আমাদের কত, 100, আর নিচে কত হয়ে যাবে, নিচে যা আছে তাই 1.50, ঠিক আছে। তাহলে এই উপরে যদি গুণ করি 0.50কে যদি 100 দিয়ে গুণ করি আমরা, তাহলে কত চলে আসতেছে, দেখো গুণের বেলায় এখানে দশমিক যতগুলো শূন্য থাকে দশমিক তত ঘর ডাইনে চলে যায়, তাহলে 2টা শূন্য আছে, 2 ঘর ডাইনে চলে যাবে, তাহলে 50 মানে এই যে এখানে চলে আসবে, তাহলে উপরে হয়ে যাবে আমাদের 50, ঠিক আছে, উপরে আমাদের কত হয়ে গেল 50, আর নিচে যা আছে তাই থাকবে 1.50, ঠিক আছে, 1.50। তাহলে এখন দেখো এটাকে আমাদের ভাগ করতে হবে, ভাগ করার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে দশমিক তুলে দিতে পারি, ঠিক আছে। দশমিক তুলতে হয় কি করে, এখানে যদি একটু খেয়াল করো তাহলে দেখো দশমিক তুলতে হয় আমাদের, এখানে দেখো দশমিকের পর কয় ঘর আছে, 2 ঘর, তাই না, তার মানে এই নিচেরটাকেও আমরা দশমিকের পর, এই দশমিকের জন্য একটা 1 আর 2 ঘর আছে, এই দুজনে 2টা শূন্য, ঠিক আছে। এই জন্য আমরা কি করতে পারি, একেও দেখো চাইলে এই শূন্যটা বাদ দিয়েও আমরা করতে পারি, ঠিক আছে, যেহেতু দশমিকের এরপর শূন্যর দাম নাই, এটা বাদ দিয়ে করতে পারি, আবার এভাবেও কিন্তু করে ফেলতে পারি, ঠিক আছে। যদি এভাবেও করি তাহলে হবে, দেখো তাহলে দশমিকের জন্য একটা 1 আর পরে 2টা সংখ্যা আছে, এই জন্য 2টা শূন্য, তার মানে নিচেরটাকেও আমরা কি করবো, 100 দিয়ে গুণ দেবো, উপরেরটাকেও 100 দিয়ে গুণ দেবো, তাহলে 50কে যদি 100 দিয়ে গুণ দেয় কত হয়ে যাবে, মানে 50-এর পর আর 2টা শূন্য বাইরে যাবে, আরও একটা 2টা, মানে কত হয়ে গেল 5000, ঠিক আছে। আচ্ছা, আর নিচে যদি আমি গুণ দেই তাহলে 1.050 একে যদি আমরা গুণ দেই তাহলে কত হবে, 2 ঘর দশমিক 2 ঘর ডানে চলে যাবে, তাহলে কত, এই যে এইখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 150, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, এখন দেখো ভাগ দেবো কততে, 150 দিয়ে আমরা ভাগ দেবো কতকে, 5000কে যদি আমরা ভাগ দেই, আর এই শূন্যটা যদি আমরা বাদ দিতাম তাহলে কিন্তু 10 হতো, ঠিক আছে, তাহলে আর কম সংখ্যা হয়ে যেত, 50 হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তাহলে এইটাকে যদি আমরা ভাগ দেই তাহলে এখানে কত আছে, এই 500-র মধ্যে কয়বার যাবে, আমরা কিন্তু 3 বার দিতে পারি, ঠিক আছে। 3 0 0, 3 5 15, 5 হাতে আমার 1, 3 অক্ষে 3 আর একে 4, ঠিক আছে, 450। এখন যদি আমরা বিয়োগ করি কত হবে, 0 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আমার 1, 4 একে 5, 5 5 মিলে গেলো, বামে শূন্য বসে না, এই একটা শূন্য আছে, এই শূন্যকে আবার এখানে নামায় দাও, তাহলে এখন কতবার যাবে, এবার সেমভাবে এটা কিন্তু 150, ঠিক আছে, সেমভাবে কয়বার যাবে, 3 বার যাবে, 500-র ভিতর কত হবে, 450, ঠিক আছে, 450 বাঁচবে কত, সেমভাবে আমাদের কত হবে, 0 এখানে 5, 50 বাঁচলো, ঠিক আছে। তাহলে এটাকে কি করতে হয়, এখন দেখো এই যে যেটা বাঁচে সেটা ভাগ শেষ হয়ে যাচ্ছে, আমাদের কি হয়ে যায়, লব হয়ে যায়, ঠিক আছে। এটা কেন ভাগ করলাম তাকে বুঝতে পারছো, কারণ এখন আমাদের এটা হয়ে গেছে এখানে 500 আর হচ্ছে 150, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ হয়েছে, এটা কিন্তু অপ্রকৃত, আর অ্যান্সার কখনোই অপ্রকৃত ভগ্নাংশে রাখতে হয় না, ঠিক আছে। কিসে নিয়ে যেতে হয়, মিশ্র ভগ্নাংশে, অপ্রকৃত হলে মিশ্রতে নিয়ে যেতে হয়, এই জন্য আমরা মিশ্র করতেছি, যে মিশ্র করলে মানে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। তার মানে এই 50 গেল উপরে, আর এই যে যা দিয়ে ভাগ করলাম সেটা হয় নিচে, ভাগ করলাম কত দিয়ে, 150 দিয়ে, তাহলে 150 হলো নিচে। এখন সেমভাবে একে যদি আবার দেখো লঘিষ্ঠ করি, 50কে 50 দিয়ে ভাগ দিলে 1, 50 দিয়ে 150-কে ভাগ দিই 3 বার যাবে, 3 50 150, তাহলে আমরা আলটিমেটাম পেলাম কত,
33 সমস্ত অ্যান্সার পেলাম 33 সমস্ত 1 নিচে কত 3। আর যেহেতু শতকরা বলছে এই জন্যই আমাদের কি হয়ে যাবে পার্সেন্ট চিহ্ন। ঠিক আছে, এই যে 1 উপরে বাঁচলো আর নিচে 3, সেটাই 1 উপরে আর নিচে 3। আর এই যে 33 সমস্ত তাহলে 1/3, তাহলে 33 সমস্ত 1/3 কোথায় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে এখানে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখো এই যে ঘ নাম্বার অর্থাৎ 4 নম্বরে আছে 33 সমস্ত 1/3%। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তারপরে 9 নম্বর আমাদের কি বলছে। 9 নম্বর বলছে একজন কলা বিক্রেতা প্রতিহালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতিহালি 27 টাকা দরে বিক্রয় করলে তার 50 টাকা লাভ হয়। সে কত হালি কলা বিক্রি করছে, এখানে কত হালি কলা বিক্রি করছে সেটা আমাদের বের করতে হবে। তার জন্য আগে দেখো এক হালিতে কয় টাকা লাভ হয় সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। প্রতিহালি কলা সে কিনছে কয় টাকা দিয়ে 25 টাকা দিয়ে, আর বিক্রি করছে কয় টাকা দিয়ে 27 টাকা, তাহলে লাভ হয়েছে কয় টাকা 2 টাকা, তাই না? কারণ 25 টাকা দিয়ে সে কিনছে আর বেচছে কয় টাকা 27 টাকা, তাহলে 27-এর থেকে যদি 25 বাদ দেই কত হবে, 5 হাতে কত হলে 7 হবে, 2 হলে। ঠিক আছে, শেষ। তাহলে 2 টাকা, এই 2 টাকা লাভ হয়েছে কয় হালিতে বলো তো, 1 হালিতে। কারণ 1 হালি কিনেই 1 হালিতে সে লাভ করছে কয় টাকা 2 টাকা, তাই না? ঐকিক নিয়মের মাধ্যমে খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি। দেখো তার মানে আমাদের কি 2 টাকা লাভ হয় কয় হালিতে 1 হালিতে, সুতরাং 1 টাকা লাভ হয় কয় হালিতে, তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, 1/2। আর আমাদের এখানে কয় হালি বলছে 50 হালি, তাহলে সুতরাং কত 50 হালি, তাহলে লেখো 50 টাকা, তাহলে 50 টাকা লাভ হয় কত হালিতে 1 গুণন এখানে যাবে 50। ঠিক আছে, আর এখানে নিচে হচ্ছে 2। এখন আমরা এখানে যদি কাটাকাটি করি 2 দিয়ে 2কে ভাগ দিলে 1, 2 দিয়ে 50কে ভাগ দিলে 25, তাহলে 1 আর 25 গুণ করলে 25 × 25, তার মানে কত টাকা কত হালি 25 হালি, তাহলে 25 কই এই যে ক নাম্বারে। ঠিক আছে, 25 হালি আমরা বিক্রি করে ফেলছি। এখানে ঐকিক নিয়মে কত হালি চাইছে, হালি ঐকিক নিয়মে যেটা চাই সেটা ডান পাশে রাখতে হয়। ঠিক আছে, এই জন্য 2 টাকা, এটা 2 টাকা লাভ হয়েছে, তাহলে 2 টাকা লাভ হয় কয় হালিতে 1 হালিতে। ঠিক আছে, 1 হালিতে, তাহলে 1 টাকা লাভ হয় কত হালিতে 50 টাকা লাভ হয় কত হালিতে, বের করে আমরা কিন্তু বের করে ফেললাম 25 হালিতে। আচ্ছা 9 নম্বর গেল। এবার চলো 10 নম্বর অঙ্কটা আমরা দেখি। 10 নম্বরে এখানে কি বলছে দেখো, নিচের রাশিগুলোকে দাগ টেনে মিল করো। ঠিক আছে, আচ্ছা চলো দেখি কি বলছে। ক নম্বরে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি, তার মানে ক্রয় মূল্যই বেশি আর বিক্রয় মূল্য কম, তাহলে কি হবে বলো তো, লাভ হবে না ক্ষতি হবে? কারণ ক্রয় মূল্যই বেশি, ক্রয় করছে বেশি টাকা দিয়ে, বিক্রি করছে কম টাকা দিয়ে। এখন তুমি একটা জিনিস বেশি টাকা দিয়ে কিনে কম টাকা দিয়ে বিক্রি করছো, তাহলে কি হবে, অবশ্যই লস হবে, তাই না? এই জন্য কী হবে আমাদের এই যে ক্ষতি হবে এটার সাথে এটা। তারপর বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে, অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম, অর্থাৎ ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, অর্থাৎ কম টাকা দিয়ে কিনে বেশি টাকা দিয়ে বিক্রি করছো, তাহলে কী হবে তোমার লাভ না ক্ষতি? অবশ্যই লাভ হবে, কারণ বিক্রি করছো বেশি টাকা দিয়ে, এই জন্য কী হবে এটা লাভ হবে। এখানে হচ্ছে স্রোতের অনুকূলে, অর্থাৎ স্রোত যেদিকে আছে সেই দিকেই যদি আমরা যাই তাহলে কি লাগবে, সময় কম লাগবে অবশ্যই, তাই না? কম লাগবে, এই যে কম লাগবে। আর বলছে স্রোতের প্রতিকূলে, অর্থাৎ এই বাম দিকে স্রোত যাচ্ছে, তুমি ডান দিকে অন্য দিকে যাচ্ছ। ঠিক আছে, অর্থাৎ সামনের দিকে যাচ্ছে, যেদিকে স্রোত যাচ্ছে তার অপর দিকে তুমি যেতে যাচ্ছ, তাহলে কি হবে, অবশ্যই বেশি লাগবে সময়, তাই না? তাহলে এখানে আমাদের কি লাগবে, বেশি লাগবে এটার সাথে এইটা। ওকে, সো 10 পর্যন্তই ছিল আমাদের নৈর্ভিত্তিক বা বর্ণনির্বাচনের প্রশ্ন, আমরা সলভ করে ফেললাম খুব কিন্তু ইজিলি। ঠিক আছে, 11 নম্বর থেকে অঙ্ক আমরা নেক্সট ক্লাসে অঙ্ক দেখবো। আজকের মতো এতটুকুই। ওকে, আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।